আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। প্রিয় দর্শক শ্রোতা, ভাই ও বোনেরা, দেশ এবং প্রবাস থেকে যারা আমাদের ক্লিপটি দেখতেছেন, সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। প্রিয় দর্শক শ্রোতা, এই পর্বে আমরা আলোচনা করব আমরা আল্লাহ পাকের বিশেষ রহমত পাওয়ার জন্য কি উসিলা তালাশ করতে পারি। প্রিয় দর্শক শ্রোতা, আমরা জানি আজকে রহমতের তৃতীয় দিন আমাদের থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে। তো এটাকে বলা হয় রহমতের দশক। আল্লাহ রাব্বুল আলামিন এই দশকে বান্দাদের প্রতি অধিক পরিমাণে রহমত প্রদান করে থাকেন। তো আমরা কিভাবে আল্লাহ পাকের কাছ থেকে বেশি বেশি রহমত পেতে পারি, তাই আল্লাহর কাছে আমরা রহমত চাইতে হবে। জীবিতদের জন্য রহমত চাইতে হবে, মৃতদের জন্য রহমত চাইতে হবে। দেশে যারা রয়েছেন, প্রবাসে যারা রয়েছেন, সকলের জন্য রহমত চাইতে হবে। তবে আল্লাহ তাআলা রহমত দান করবেন। আর রহমত শুধু মুখে চাইলে হবে না, রহমত পাওয়ার উসিলা গ্রহণ করতে হবে। সেই উসিলাটা কি? তার মধ্যে একটা বিশেষ উসিলা হলো নেক কাজ করা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফের ৫৬ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। অর্থাৎ আল্লাহর রহমত ওই সমস্ত লোকদের নিকটবর্তী যারা বেশি বেশি নেক কাজ করে। সুতরাং এই উদীয়মান এই আয়াত থেকে স্পষ্ট হয়ে গেল যে বেশি বেশি রহমত পেতে হলে বেশি বেশি নেক কাজ করতে হবে। আসুন, এই মাসটা বরকতের মাস, এই মাসটা বেশি বেশি নেকি অর্জনের মাস। হ্যাঁ, নেকি অর্জন করতে আমার পথে সবচাইতে বড় বাধা যেটা, সেটা হলো শয়তান। আর আল্লাহ রাব্বুল আলামিন এই রমজান মাসে শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করে রেখেছেন, যাতে করে সে মানুষের অন্তরে অসওয়াসা সৃষ্টি করে নেক কাজ থেকে বিরত রাখতে না পারে। আসুন আমরা বেশি বেশি নেক কাজ করি। হ্যাঁ, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন এই মাসের অফার ঘোষণা করলেন। সেই অফারটা কি? যে কোনো ব্যক্তি যদি এই মাসে একটা নফল ইবাদত করে, তাহলে রমজানের বাহিরে সে যেন একটা ফরজ আদায় করল। সুবহানাল্লাহ। এরপরে কোনো ব্যক্তি যদি এই মাসে একটা ফরজ ইবাদত করে, তাহলে সে যেন রমজানের বাহিরে ৭০টা ফরজ আদায় করার সমতুল্য। তো প্রিয় দর্শক, এই মাসটা হলো আল্লাহ তাআলার অফারের মাস, ১-৭০ দান করিয়া থাকেন। সুতরাং আমরা যদি আল্লাহ পাকের বিশেষ রহমত যদি অর্জন করতে হয়, তাহলে আমাদেরকে বেশি বেশি নেক কাজ করতে হবে। বেশি বেশি নেক কাজের মাধ্যমে আল্লাহ পাকের বিশেষ রহমত আমরা অর্জন করতে পারবো। তাহলে এই আয়াত থেকে আমাদের স্পষ্ট হয়ে গেল, বেশি বেশি রহমত পেতে হলে বেশি বেশি আমাদেরকে নেক কাজ করতে হবে, কল্যাণময় কাজ করতে হবে, ভালো কাজ করতে হবে। আরেকটা বিষয় হচ্ছে, হাদিসের মধ্যে এসেছে রহমত পাওয়ার আরেকটা উসিলা হচ্ছে ইরহামু মান ফিল আরদ ইয়ারহামুকুম মান ফিস সামা। এই হাদিসটা আবু দাউদ এবং তিরমিজি শরীফের মধ্যে এসেছে। অর্থাৎ তোমরা জমিনবাসীর প্রতি দয়া করো, তবে আসমানওয়ালা অর্থাৎ আল্লাহ তাআলা তোমাদের প্রতি দয়া করবেন। এই হাদিস থেকে স্পষ্ট হয়ে গেল যে জমিনবাসীদের প্রতি যদি আমরা দয়া করি, মানুষ কিংবা অন্যান্য পশু পাখি জীব জানোয়ার, তাদের প্রতি যদি আমরা দয়া করি, তাদের প্রতি যদি আমরা সদয় হই, তাদের প্রতি যদি আমরা বিনয় হই, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি দয়া করবেন, আমাদের প্রতি মায়া করবেন, আমাদের প্রতি রহমত নাজিল করবেন। সুতরাং এই হাদিস থেকে স্পষ্ট হয়ে গেল আল্লাহ পাকের রহমত এবং দয়া পাওয়ার বিশেষ আরেকটা উপায় হলো মানুষ এবং অন্যান্য পশুদের সাথে সদাচরণ করা, তাদের প্রতি বিনয় হওয়া, তাদের প্রতি দয়া দেখানো। এই দয়া দেখার দ্বারা, কারণ এরা হলো আল্লাহ পাকের সৃষ্টি। সুতরাং আল্লাহ হলেন স্রষ্টা, স্রষ্টার সৃষ্টির প্রতি যদি আমি দয়া দেখাই, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের রহমত আমার সাথে শামিল হাল হয়ে যাবে। সুতরাং আল্লাহ পাকের রহমত বেশি বেশি পাওয়ার জন্য আমাকে মানুষ এবং অন্যান্য পশুদের প্রতি বেশি বেশি দয়া দেখাতে হবে, তবে আল্লাহ পাকের রহমত
আমি অর্জন করতে পারবো, নচেত নহে। প্রিয় দর্শক, আসুন আমরা এই রমজান মাসের ওসিলা করে আল্লাহ পাকের রহমতের ভাগী আমরা কিভাবে হতে পারি, এজন্য বেশি বেশি নেক কাজ করতে হবে এবং বেশি বেশি মানুষ এবং অন্যান্য পশুদের প্রতি দয়া দেখাতে হবে। এবং এটা শুধু রমজান মাসের জন্য এমনটি নয়, এটা আমরা অন্যান্য 11 মাসটিও তো করতে পারবো। তাহলে সর্ব অবস্থায় 24টা ঘন্টা আমি আল্লাহ পাকের রহমতের বেষ্টনীর মধ্যে অবস্থান করব। আল্লাহ তাআলা আমাদেরকে এই কাজগুলা করার তৌফিক দান করে, ঈদের না হবে।